কিউরিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই স্টোরিটা আমার একটা কিউটি পায়ের বার্থডে স্পেশাল উইমেন কুক লাভ স্টোরি, এন্ড আশা করি তোমাদের এই স্টোরিটা ভালো লাগবে। চলো আর বেশি বকবক না করি আর আমাদের স্টোরিটাকে এনজয় করি। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোর ইউনিভার্সিটি লেট হয়ে যাচ্ছে না? ওঠ বলছি। মম, এত সকাল সকাল কেন ডাকতেছো? 5 more minutes প্লিজ। নবাব পুত্তুর আসছে, 12টা থেকে তার ক্লাস শুরু, 11টা বেজে গেছে আর তার এখনো ওঠার নাম নাই। এই তুই উঠবি নাকি আমি তোকে ঝাঁটার বাড়ি মারবো? আমাকে তোমার ঝাঁটার বাড়ি থ্রেড দিয়ে কোনো লাভ হবে না মম। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোকে একটা ভালো থ্রেড দিই। তোর বাপে কল করতেছি, সবকিছু বলতেছি। মম, সবকিছু তো বাবা টেনে নিয়ে আসার কি দরকার? উঠে গেছি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোর ইউনিভার্সিটিতে যা, নয়তো তোকে আমার ঝাঁটার বাড়ির হাতে কেউ বাঁচাতে পারবে না। ইয়েস মম, যাচ্ছি। স্যার আমি তাহলে যাই, আমার ইউনিভার্সিটির প্রায় সময় হয়ে গেল আর আমি সব কাজ কমপ্লিট করে ফেলছি। যাও, আর নাও তোমার এই মাসের বেতন। থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম বাট আপনি বলার আগেই দিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। যাও এখন আর ভালো করে পড়াশোনা করো। জিমিন এরপর নিজের ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে ওর ইউনিভার্সিটিতে চলে যায়। ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, আমাদের জিমিন একজন পুর ফ্যামিলি থেকে বিলং করে। ওর একটা ছোট ভাই আছে অ্যান্ড ওর ফ্যামিলি অনেক কষ্ট করে ওকে বড় করছে। জিমিনও অনেকগুলো পার্ট টাইম জব করে নিজের খাওয়া দাওয়ার খরচটা তুলছে যাতে ওদের বাবা মার বেশি কষ্ট না হয়। জিমিন পুর ফ্যামিলি থেকে বিলং করলেও অনেক ব্রাইট একজন স্টুডেন্ট ছিল। ও স্কলারশিপ নিয়ে অনেক বড় এবং অনেক এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার চান্স পাইছে। ইউনিভার্সিটিটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইউনিভার্সিটি ছিল কোরিয়ার, আর ওখানে সব রিচ কিডসরা ছিল যারা বেশিরভাগ সময়ই যে সকল স্কলারশিপ স্টুডেন্টস আছে তাদেরকে বুলি করতো। অ্যান্ড সেরকমটাই আমাদের জিমিনের সাথে হয়েছে, তাকেও সকল রিচ কিডসরা মিলে অনেক বুলি করে। অ্যান্ড গেস হোয়াট, সেই বুলিদের হেড হচ্ছে কিম তাইহিউং। এন্ড আমাদের নায়ক অ্যাজ ইউজুয়াল হ্যান্ডসাম ইউনিভার্সিটির হাতরূপ। প্রত্যেকটা মেয়ে ওর পিছনে পাগল প্রায়। তাইহিউংয়ের বাবা কিম নামজুন ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ওখানকার, এবং সবাই তাইহিউংকে অনেক ভালোবাসে অ্যান্ড কিছুটা ভয়ও পায়। অ্যান্ড অপরদিকে আমাদের তাইহিউং এই দুনিয়াতে শুধুমাত্র একটা মানুষকেই ভয় পায়, সেটা হচ্ছে তার ড্যাড। জিমিন ওর ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই ওর তাইহিউংয়ের সাথে ধাক্কা লেগে যায়। মিস স্টিকার, আবার তুমি আমার সাথে স্টিকারের মতো আটকে গেলা। তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। আমি তোমাকে কতবার বলবো আমাকে মিস স্টিকার ডাকবা না। তোমার সাহসের তারিফ করতেই হয়। তুমি জানো আমি কে আর আমার কতটা পাওয়ার আছে, কতটা কানেকশন আছে, বাট স্টিল দেখো কত সুন্দরভাবে আমার মুখে মুখে জবাব দিচ্ছ। ওয়াও, তোমার কানেকশনস, তোমার পাওয়ার তোমার কাছেই রাখো, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার সামনে থেকে সরো। তোর সাহস তো কম না, তুই আমাদের মুখে মুখে কথা বলিস, নিজের লেভেলটাকে দেখে তারপর কথা বলিস। এন্ড তাইহিউং, why we are tolerating her? ওকে একটা প্রপার পানিশমেন্ট দেওয়া উচিত আমার মতে। লিসা কিন্তু একদম ঠিক বলছে তাইহিউং, আমাদের ওকে একটা প্রপার পানিশমেন্ট দেওয়া উচিত। মুড নাই, যখন আমার মন চাবে তখন আমি ওকে শাস্তি দিব। এন্ড মিস্টেকার, তুমি এখন যেতে পারো। কাম অন, ওয়েট করো না এখানে দাঁড়িয়ে থেকে, আমার মাইন্ড কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে।
জিমিন সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়, কারণ জিমিন যতই নিজেকে বাইরে থেকে সাহসী দেখাক, জিমিনের তো ভিতর থেকে ফাটি পারি হইতে। তো জিমিন ইউনিভার্সিটি ক্লাস সবগুলো শেষ করে ওর আরেকটা পার্ট টাইম জবে চলে যায়। ও একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করছিল। ও তখনই দেখতে পায় এবং ওর ফ্রেন্ডসদের সাথে ওর রেস্টুরেন্টে ঢোকে এবং একটা টেবিলে বসে পড়ে অ্যান্ড জিমিনকে ডাক দেয়। অ্যান্ড জিমিন যে টেবিলের উপরে হাত মেরে বলে, তোমরা এখানে কি করতেছো? তোমরা কি আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিতে পারো না নাকি? মিস্টেকার, নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করো। আমরা এখানে এনজয় করতে আসছি, নাকি তোমার উপর সময় নষ্ট করতে? এখন কোনো কথা বলো না আর চুপচাপ আমাদের অর্ডারটা নাও আর নিজের কাজটা করো। জিমিন আর কিছু বলে না এবং ওদের অর্ডারটা নিয়ে চলে যায়। এবং কিছুক্ষণ পরে ওদের অর্ডার নিয়ে যখন আসছিল তখন লিসা ওকে ল্যাং মেরে ফেলে দেয় এবং ওর হাতে যত খাবার ছিল সবগুলো সামনে টেবিলে একটা মহিলার উপরে যেয়ে পড়ে এবং সেই মহিলাটা অনেক রিয়াক্ট করা শুরু করে দেয় এবং ম্যানেজারকে জিমিনের ব্যাপারে কমপ্লেন করে। স্যার, আমাকে বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। এই মেয়েটা আমাকে ফ্ল্যাগ মেরে ফেলে দিয়েছে। জিমিন, তোর সাহস তো কম না, তুই আমাকে দোষ দিস? আমার এত কিসের টাকা পয়সা যে আমি তোকে ল্যাগ মেরে ফেলে দিব? বল আমাকে। ম্যানেজার, আমি বুঝতে পারতেছি না আপনি ইউজলেস মেয়েটাকে আপনার রেস্টুরেন্টে কেন জব দিচ্ছেন। আর দেখো তো কত শেমলেস, নিজের ভুলের দোষটা নিজের ফ্রেন্ডের উপরে চাপাই দিচ্ছে। আমি বিশ্বাস হচ্ছে না আমি এখানে কেন আসলাম। নিজেকে অপমান করানোর জন্য আসছি। আমি আজকে পাপাকে যে বলবো এই রেস্টুরেন্টটাকে আজকেই বন্ধ করাতে। ম্যাম, এরকম করবেন না, আপনাদের কিছু করা লাগবে না, আমি নিজেই ওকে আজকেই ফায়ার করতেছি। এই জিমিন, তোমার আজকে থেকে এখানে আসা লাগবে না, আর তুমি এখন আসতে পারো, তুমি ফায়ার হয়ে গেছো। স্যার, বের হয়ে যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করবে না। জিমিন আর কিছু বলে না, ওখান থেকে যাওয়া শুরু করে। বাট যাওয়ার আগে তেয়ুংয়ের দিকে একবার তাকায়, কিন্তু তেয়ুং ওকে কোনো রিয়াকশনই দেয় না আর কিছু বলেও না। এন্ড তারপর জিমিন ওখান থেকে চলে যায়। কি যে শান্তি লাগতেছে, মজা এসে গেল আজকে। একদম ঠিক বলছিস লিসা, আমাদের সাথে পাঙ্গা নিতে আসলে এরকমটাই হবে। আজকে ওই মেয়েটা তো একদম উচিত শিক্ষা পাইছে, আমাদের সাথে তর্ক করতে আসছিল। চুপ করবি তোরা, মাথায় উঠবি না। তোমার প্রবলেমটা কি? তুমি এইভাবে কেন কথা বলতেছো? সরি, আমার জাস্ট ভালো লাগতেছে না এগুলা। এবং তোমার শরীর ঠিক আছে তো? বলো আমাকে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি আর আমি যাচ্ছি। এমনি তো আজকে ড্যাড বিজনেস ট্রিপ থেকে আসার কথা। এবং এটা বলে ওখান থেকে চলে যায়। নেক্সট মর্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, আমার এই জবটা অনেক দরকার ছিল। ইটস ওকে জিমিন, আমারও তোমাকে অনেকটাই দরকার ছিল। এমনি তো আজুম্মা অনেক বয়স হয়ে গেছে, আর কতদিন এই কিম ম্যানশনকে একলা সামলাতো বলো তো? ভালোই হয়েছে আমি তোমাকে ঠিক সময় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি এখন যাই। আর আমি আজকে বিকেলের মধ্যে আমার সব জিনিসপত্র নিয়ে চলে আসবো অ্যান্ড রাত থেকে কাজ শুরু করে দেবো। দ্যাটস পারফেক্ট। আচ্ছা শোনো জিমিনা, তুমি এক কাজ করো, তুমি না যাওয়ার আগে আমার ছেলেকে একটু ডাকিয়ে দাও। আর ও বরং এক কাজ করবে না, তোমাকে তোমার ইউনিভার্সিটিতে রেখে আসবে না, এন্ড তারপর ও নিজের ইউনিভার্সিটিতে চলে যাবে না। ঠিক আছে ম্যাম, আমি ওনাকে এক্ষুনি ঘুম থেকে তুলতেছি। ম্যাম, ওনার রুমটা কোন দিকে? সেকেন্ড ফ্লোরের 6th নাম্বার রুম। জিমিন মিসেস কিমের কথা শুনে সঙ্গে সঙ্গে সেকেন্ড ফ্লোরের 6th নাম্বার রুমে চলে যায় মিসেস কিমের সানকে ঘুম থেকে তোলার জন্য। জিমিন কালকে ওর জবটাকে হারিয়ে নিজের জন্য নতুন জব খুঁজতেছিল, আর এদিকে কিম ম্যানশনেও একজন কুকের দরকার ছিল। অ্যান্ড জিমিন কোনো একটা ভাবে এখানকার সন্ধান পাইছে অ্যান্ড মিসেস কিমেরও জিমিনকে অনেক পছন্দ হয়েছে, তাই জিমিনকে হায়ার করে নিয়েছে। স্যার, সকাল হয়ে গেছে, উঠুন, আপনি নয়তো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। স্যার, উঠুন। জিমিন প্রায় 20 মিনিট ধরে সামনে শুয়ে থাকা গন্ডার থুরি মাথায় চাদর দিয়ে ঘুম পাড়া ব্যক্তিটাকে ডাকার চেষ্টা করতেছে, তোলার চেষ্টা করতেছে, কিন্তু সেই ব্যক্তিটার এক ফোটো মুভমেন্টের কোনো আতা পাতাও নাই। সো জিমিন পরে ইরিটেটেড হয়ে চাদরটা ধরে টান মারছে, আর তখনই সমস্যা দেখে আমাকে শান্তি মতো। মিস্টেকার, তুমি আমার ম্যানশনে কি করতেছো? হ্যাঁ মিস্টার হ্যান্ডসাম, তুমি এখানে কি করতেছো? এই পার্টটা নেক্সট পার্ট খুব জলদি চলে আসবে। আই হোপ। এই স্টোরিটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল, বাট আমি দিতে পারি না, এন্ড আই এম রিয়েলি সরি ফর ইট। এন্ড এই স্টোরিটা কেমন লাগলো কমেন্টসে বলতে অবশ্যই ভুলবা না। এন্ড এই স্টোরিটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।
নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করতে ভুলবা না। বাই বাই, টাটা, সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ।